আপনারা কি জানেন হ্যান্ড পেইন্টের এই কামিজটা তৈরি করতে আমার একটানা ৪ ঘন্টা পেইন্ট করতে হয়েছিল। এই ধরনের ডিজাইনগুলোতে খুবই ছোট ছোট ফুল থাকাতে একদম চিকন তুলি দিয়ে কাজ করার কারণে, আর যেহেতু এটা ডার্ক কালারের কাপড়, তুলনামূলক ডার্ক কালারের কাপড়গুলোতে কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে তুলি দিয়ে কাজ করতে হয়, না হয় রং ভালো করে বসে না। কামিজের পেছন সাইডের নিচের থেকে আর কি আমি এদিকে হচ্ছে হাতার কাপড়টা বের করে নিয়েছি। এই কামিজটা হচ্ছে লং আপনারা 49 পর্যন্ত লং করতে পারবেন। আর এটা হচ্ছে পায়জামার কাপড়, এটা হচ্ছে একদম পিওর কটন বয়েল কাপড়ের মধ্যে আমি পেইন্ট করেছি। তো পায়জামার কাপড়টা কিন্তু অনেক বড় কাপড় দিয়ে আমি করেছি, কারণ এখন অনেকেই প্লাজো পরতে কমফোর্টেবল ফিল করে যেহেতু গরমের সিজন। তো প্লাজোর মানে কাপড়ের দুই পাশে কিন্তু আমি পেইন্ট করে দিয়েছি। আপনারা চাইলে প্লাজো, স্কার্ট প্লাজো বা কেউ চাইলে কিন্তু প্যান্ট সিস্টেমও বানাতে পারেন। তো এটা তো আমার অনেক পছন্দের। আপনারা যদি কেউ অর্ডার করেন করতে পারেন, আর কেউ যদি অর্ডার না করেন তাহলে এটা আমি আমার জন্যই বানিয়ে নেব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ৪ ঘন্টা ধরে আমি একটা কামিজ কিভাবে পেইন্ট করেছি। আমার সম্পূর্ণ শ্রম দিয়ে, সম্পূর্ণ নিখুঁত আমার আর কি ভালো লাগা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তো একটা যখন এক কালারের একটা গজ কাপড় দিয়ে আমরা ডিজাইন করতে যাই, কোথা থেকে কাজ শুরু করব বুঝে উঠতে পারি না। তো নর্মাল একটা কামিজ নিয়ে নিতে পারেন, যে কোনো মাপের কামিজ হতে পারে, কারণ কামিজের বাইরের সাইডে যাতে কাজটা না পড়ে। যদিও এগুলো পেইন্টের কাজ একটু যদি কাটা পড়েও কোনো সমস্যা হয় না, যেমনটা সুতার কাজ যখন কাটা পড়ে একটু অসুবিধা হয়ে যায়, কারণ সুতার কাজে যখন কাটা পড়ে তখন দেখা যায় বাকি সুতার কাজগুলো ছিঁড়ে যায়। তো হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা থাকে না। তো আমি এখানে আমার যেটা প্ল্যান যে মানে একটা কামিজের একদম ওপর থেকে নিচ, মানে একটা কামিজের ওপর থেকে নিচ পর্যন্ত কাজ থাকবে, আর অন্য সাইডে হচ্ছে নিচের সাইডে পার্টটা থাকবে। যদিও ওপর থেকে নিচ পর্যন্ত যে ডিজাইনটা আসবে এটা একদম নিচের পার্টটা পর্যন্ত যাবে না, আর নিচের সাইডের যে পার্টটা দিব সেই পার্টটা থেকে আমরা যে নিচে একটা ফাড়া দিই পাশ দিয়ে, সে এক পাশের ফাড়া পর্যন্ত পেইন্ট থাকবে। আর এখন তো লং কামিজগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে। আমি নর্মালি দেখা যায় 51 লং পর্যন্ত কামিজ পরি। তো এই কামিজটাতে আমি পেইন্ট করছি 49 লং পর্যন্ত। আপনারা কিন্তু 49 লং দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আর কেউ যদি চান যে আরও লং করবেন সেক্ষেত্রে আপনারা একটা এক্সট্রা লেস লাগাতে পারেন, খুবই সুন্দর লাগবে। আমি জানি এটার অর্ডার যে কোনো সময়ই আসবে, যে কোনো কেউ এটা নিয়ে নিবে। তারপরেও যদি এটা এর মধ্যে যদি থেকে যায় বা আমি আমার জন্য সেলাই করব অথবা আমি আমার জন্য একটা বানাই নিব, আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন, আমি আপনাদেরকে বানিয়ে দিব। তো এটা আমি যখন আমার জন্য বানাবো এটাতে আমি আরও এক্সট্রা লেস অ্যাড করব। কিভাবে আমি সেলাই করব সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক সুন্দর একটা প্ল্যান আছে যেটা আমি অলরেডি খাতায় এঁকে নিয়েছি। তো খাতায় তো আমি আমার মতো করে এঁকে নিয়েছি, হয়তো আপনাদেরকে খাতায় আমার সেই ড্রটুকু দেখালে আপনারা বুঝে উঠতে পারবেন না। তো আমি এটা সম্পূর্ণ যখন সেলাই করব লেস ওয়ার্ক করে, তখন আপনারা বুঝতে পারবেন এটা কেমন করে সেলাইটা হবে। আপনারা চাইলে কিন্তু এটার নিচের সাইডে লেস দিয়ে 51-52 পর্যন্ত লং করতে পারেন। তো যাই হোক, এখানেও হচ্ছে যেহেতু এটা একটা ডার্ক কালারের কাপড়, কাপড়টার কালার আমার এত পছন্দের, মানে ডার্ক বেগুনি কালার। যাদের স্কিন টোন একটু ব্রাইট কালার বা একটু শ্যামলা, আপনারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। যদিও সকল স্কিন টোনে কোনো কাপড় যে ভালো লাগে না এই কথাটা আমি মানতে নারাজ, কারণ আপনারা যদি নিজের মতো সুন্দর করে ক্যারি করতে পারেন, সকল ড্রেসে সকল কালারে কিন্তু প্রতিটা মানুষকেই মানায়। তো আমরা কিন্তু অনেকেই অনেক সময় আবার বলি যে এই কালারটা আমাকে মানাচ্ছে না বা ওই কালারটা আমাকে মানাচ্ছে না। আসলে মানানো বা না মানানো এটা সম্পূর্ণ নির্ভর করে আমি কিভাবে কাপড়টা প্রেজেন্ট করছি সেটার উপর। যদি ডার্ক কালার কাপড় হয়, লাইট কালার একটা হিজাব দিয়ে আপনারা পরতে পারেন, যারা মনে করেন যে ডার্ক কালার কাপড়ে মানাচ্ছে না, অথবা ডার্ক কালার কাপড়ের সাথে একটা লাইট কালারের লেস ওয়ার্ক করে নিতে পারেন, লেসের কাজ নিতে পারেন, সেক্ষেত্রেও সুন্দর লাগে। তো সব কিছু আসলে দেখা যায় নিজের মতো করে নিজে একটু ডিজাইন করে নিলে আমার কাছে সব সময় ওইগুলো বেশি ইউনিক লাগে। আমি রেডিমেড ড্রেস কিনেছি কখন আমার মনেই নাই। আমি সব সময় চেষ্টা করি নিজের মতো করে নিজে মেক করে নিতে ড্রেস। এমনকি আমি 4,000, 5,000, 6,000 টাকাও খরচ করে এক একটা ড্রেসের পেছনে যখন গর্জিয়াস কোনো ড্রেস বানাতে যাই, কিন্তু তারপরেও আমি দেখা যায় ঈদের জন্য আমি
নিজে ড্রেস মেক করেছিলাম, প্রায় অনেক টাকা খরচ পড়েছিল, প্রায় ৫,০০০ টাকা কি ৫,৫০০ টাকা খরচ গিয়েছিল। তারপরও আমার কাছে মনে হয় যে আমি কাস্টমাইজ করে আমি আমার মতো করে ড্রেস মেক করে নিব, এটাই আমার কাছে শান্তি লাগে। রেডিমেড ড্রেসগুলোতে আমি শান্তি খুঁজে পাই না। না পাই নিজের মতো পছন্দের ডিজাইন, না পাই নিজের মতো পছন্দের কাপড়। দেখা যায় কামিজের কাপড়টা ভালো হলে ওড়নার কাপড়টা ভালো হয় না, বা ওড়নার কাপড়টা আমার পছন্দ হচ্ছে না, কালারটা পছন্দ হচ্ছে না, কন্ট্রাস্টটা পছন্দ হচ্ছে না। আর এদিকে প্যান্টের কাপড়গুলোতে সেলাই করা যায় না, মানে হয় খসখসে থাকে, কমফোর্টেবল থাকে না, বা আরামদায়ক থাকে না, অথবা পরলে দেখা যায় আমার সাথে মানানসই হয় না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যখন নিজের মতো করে নিজে একটা ড্রেস আমি ডিজাইন করে নিই, ওইটাই আমার কাছে ইজি লাগে, মানে খুব কমফোর্টেবল লাগে। নিজে স্যাটিসফ্যাকশনের একটা বিষয় কাজ করে প্রতিটা ড্রেসের ক্ষেত্রে। আর নারীদের আসলে ড্রেস হচ্ছে নারীদের একটা দুর্বলতা। ড্রেস দেখলে আসলে সবার ভালো লাগে। তো সেটা যদি হয় কাস্টমাইজ, আপনি আপনার মতো করে, আপনার মন মতো করে আপনি ড্রেসটা তৈরি করে নিচ্ছেন, এটার চেয়ে বড় শান্তি আর কী বা আছে? সেটা কারো পছন্দ হোক আর না হোক, নিজের মন মতো করে একটা ড্রেস নিচ্ছেন, সেটাই তো সবচেয়ে শান্তির বিষয়। তো এই যে বুঝতেই পারছেন কামিজের এক সাইডের কাজ আমি কতটুকু এনেছি, আর নিচের সাইডে পাটটা হবে, আর ওই সাইডে হচ্ছে ফাড়া পর্যন্ত আমাদের যতটুকু ফাড়া থাকে ততটুকু কাজটা হবে। এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। আমি অনেক দিন ধরে মাথায় ঘুরছিল এই ধরনের একটা ডিজাইন আমি করব। তারপর হচ্ছে আমি হাতার কাজটুকু করছি। তো হাতার কাজটা হচ্ছে আমি আলাদা করে হাতার কাপড়টা কেটে রাখি নাই, ওটা হচ্ছে পেছন সাইডে কাপড়ের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এখানে একটা কামিজের জন্য টোটাল আমি ৩ গজ কাপড় নিয়েছি। মানে আপনি কামিজটা ৪৯ থেকে ৫১ পর্যন্ত লং করতে পারবেন। এরপরে হচ্ছে হাতার এই কাপড়টা রয়েছে, হাতার কাপড়টাতে আপনি 3/4 হাতা বানিয়ে নিতে পারবেন ইজিলি, খুবই সুন্দরভাবে। যারা একটু হেলদি তাদের জন্য কিন্তু সুন্দরভাবে ড্রেসটা হয়ে যাবে। হাতার জন্য আমি হাতায় সবসময় সিম্পল কাজগুলো আমার ভালো লাগে, কারণ হাতাটা অনেক বেশি ভারী হয়ে থাকবে, ওটা ভালো লাগে না, কমফোর্টেবল লাগে না। তো হাতায় যদি সিম্পল কাজ থাকে, হাতায় যদি চুড়ি টুড়ি পরা হয় হাতে, সুন্দর লাগে। আমি দেখা যায় যে কোনো জায়গায় চুড়ি পরতে অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় মেয়েদের জন্য চুড়ি, একটু অর্নামেন্টস, ওইগুলোই আসলে মেয়েদের শোভা পায়। তো হাতার কাজটা যদি একটু সিম্পলের মধ্যে হয়, এর মধ্যে যদি চুড়ি টুড়ি পরা হয় অনেক বেশি ভালো লাগবে। এই কারণে হাতার কাজটা আমি সিম্পলের মধ্যে রেখেছি একটা পার্ট সিস্টেমে। আর এর মধ্যে কিন্তু ওই যে আমি বললাম, আমি যদি আমার জন্য বানাই তাহলে আমি লেস ওয়ার্ক করব, আর আপনারা চাইলে কিন্তু এমনিও সেলাই করে নিতে পারেন। একটু পাইপিং দিয়ে টেলরকে যদি বলেন, সুন্দর করে সেলাই করে দিবে। তো আমি কামিজের কাজটা তো করে নিয়েছি, এখন পায়জামার কাজটা করছি। প্যান্টের জন্য আমি এখানে প্যান্টের জন্য তো ২.৫ গজ কাপড় নিয়েছি। তো মাঝখানের কাপড়গুলো আমি একটু ভাঁজ করে রেখেছি। ২ সাইডে হচ্ছে, যেহেতু ২ সাইডে প্যান্টের মানে ২ পায়ের কাপড়টা আমি দেখতে পাচ্ছেন কত লম্বা করে একটা পার করে দিচ্ছি, অনেক বড় একটা আপনাদের প্লাজো হবে। আপনারা চাইলে কিন্তু স্কার্ট প্লাজোও বানাতে পারেন, অনেক বড় কিন্তু এটা মানে কাপড়টা। তো পুরো কাপড়টাতেই আমি কাজ করে দিতে চাইলে কিন্তু আমি মাঝ বরাবর অল্প করে দিতে পারতাম, কিন্তু সবার পছন্দ হয়তো ভিন্ন হতে পারে। অনেকে স্কার্ট প্লাজো পছন্দ করে, অনেকে কিন্তু আপনার নর্মাল প্লাজো বা প্যান্ট সিস্টেমগুলো পছন্দ করেন। সব রকম কিন্তু করা যাবে, এই কারণে আমি ডিজাইনটা বাড়িয়ে দিয়েছি। আর এই ডিজাইনগুলো কাটা পড়লে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, ওই যে বলেই দিলাম। এটা যদি সুতার কাজ হতো তাহলে কাটা পড়লে হয়তো বা সুতার কাজগুলো ছিঁড়ে চলে আসতো, সুতাগুলো খুলে চলে আসতো, কিন্তু পেইন্টের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা নেই।